ما بين لحييه ورجليه أو كما قال النبي صلى الله عليه وسلم محبتের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের দ্বিতীয় বার্ষিক এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব আলহাজ মাওলানা ইদ্রিস আলী মৃধা সাহেব আমার পাশেই বসা আছেন। দ্বীনের খেদমত করে যাচ্ছেন, ইসলামের বিজয় মেহনত করে যাচ্ছেন। মসজিদ মাদ্রাসা সহ এলাকাবাসীর খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন আমার ভাই, বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট কোরআনের আশেক মুসলিম ভাইয়েরা, কোরআনের সৈনিক যুবক ভাইয়েরা এবং অত্র মাদ্রাসার আমার আজিজ তলাবা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম মেহেরবানি করে দয়া করে আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানায় কোরআনের প্যান্ডেলের নিচে বসার জন্য কবুল করে নিয়েছেন। অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এশার নামাজের পরেই বাইতুস সুজুদ জামে মসজিদ, ডিবিএল মসজিদ হিসেবে আপনারা চিনেন, সেখানে একটা জানাজা নামাজ পড়লাম। খান পরিবারের মুরব্বী সাহেব আজকে চলে গিয়েছেন, আমাদের আজহার ভাইয়ের বাবা আল্লাহর দরবারে চলে গিয়েছেন। যখন জুমার বয়ান আমি আজকে খুতবা রেডি করছিলাম জুমার পূর্বে, আপনারাও উপলব্ধি করেছেন একটি ভূমিকম্প হয়েছে। আমার বাচ্চারা খুব ভয় পেয়েছে। আমি দৌড়ে বারান্দায় চলে আসি, দোতলার বারান্দায়। ওই সময়ে দাঁড়ানো অবস্থায় আমার মধ্যে এই উপলব্ধি জাগ্রত হয়েছে, ভূমিকম্পটা হয়েছে মাত্র 2 সেকেন্ডের। আমার ভিতরে এই অনুভূতি জাগ্রত হয়েছে যে এক্ষুনি আল্লাহর দরবারে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন দ্বীনের আরো কিছু খেদমত আঞ্জাম দেবার জন্যে। অন্যথায় যেই রকম ভূমিকম্প হয়েছে, বিল্ডিং ধসে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। আরো অনেকগুলো ভূমিকম্পই তো দেখেছি, কিন্তু আজকের ঝাঁকুনিটা ছিল অন্যরকম এবং বেশি। এবং ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন বিভিন্ন জায়গায় 8 থেকে 10 জন লোক মৃত্যুবরণ করার সংবাদ এসেছে। অনেকে আহত হয়েছেন, অনেক বিল্ডিং ধসে পড়েছে, হেলে পড়েছে। পেয়ারে হাজিরিন, এই অনুভূতিটুকু নিয়ে আমরা এখন এখানে বসা, যে আজকে যদি ভূমিকম্পে আমরা মৃত্যুবরণ করতাম, তাহলে আমাদের সর্বশেষ আমলের হিসাবটা হয়তো সবার কাছে থাকতো যে ফজরের নামাজ আমরা আদায় করে ফজরের নামাজ সহ কবরে গেলাম নাকি ফজরের নামাজ ছাড়া কবরে গেলাম। যেহেতু জুমার আগে ভূমিকম্পটা হয়েছে এবং যারা আল্লাহর দরবারে চলে গিয়েছেন
সকলের অবস্থা এটা। সব সময় আমরা এই চেষ্টার মধ্যে থাকব, আমার সর্বশেষ ভালো একটা আমল নিয়ে যেন আমি মহান রবের দরবারে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে একটি হাদিস ইরশাদ করেছেন, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু فيقوم على جنازته 40 رجلا لا يشركون بالله شيئا إلا شفعهم الله فيه। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলিম বান্দা যদি ইন্তেকাল করে আর তার জানাজায় এই রকম 40 জন পুরুষ উপস্থিত হয়, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, যারা আল্লাহর সাথে শিরিক করে নাই, তাওহীদি ঈমানের উপর অটল অবিচল ছিল, আল্লাহর সাথে শিরিক করে নাই, এমন তাওহীদবাদী 40 জন পুরুষ যদি তার জানাজায় উপস্থিত হয়, আল্লাহর নবী বলছেন, ইল্লা শাফাআহুমুল্লাহু ফী, এই 40 জন ইমানদার ব্যক্তি জানাজায় উপস্থিত হওয়ার অর্থই হলো ওই মৃত ব্যক্তি ভালো, ওই মৃত ব্যক্তি ইমানদার, ওই মৃত ব্যক্তি আল্লাহওয়ালা, তার পক্ষে সাক্ষ্য অটোমেটিক হয়ে যায়। আল্লাহ করে নবী বলছেন, এই 40 জন ইমানদারের উপস্থিতির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত ব্যক্তিকে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দেয়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমি এমন জীবন গঠন করব, আমার জানাজায় যেন অন্তত নামাজি, হাজি, আলেম, উলামা অন্তত 40 জন উপস্থিত হয়। যখন শুনবে দিলাওয়ার বিন গাজী ইন্তেকাল করেছে, তখন যেন অন্তত 40 জন তাওহীদবাদী ইমানদার, আলেম, উলামা, হাফেজে কোরআন শোনার সাথে সাথে জানাজায় উপস্থিত হয়ে যায় যে তার জানাজাটা পড়া দরকার, তার শেষ নামাজটায় আমাদের উপস্থিত হওয়া দরকার। এমন ইমানদার 40 জনকে আপনি টেনে আনতে পারবেন, এমন কিছু ভূমিকা, এমন কিছু আমল, এমন কিছু চরিত্র আপনার থেকে যখন প্রকাশিত হবে, মৃত্যুর সময় আপনি জান্নাতীদের তালিকায় আপনার নাম উঠে যাবে। প্যারা নবীর বক্তব্য। অতএব আমরা যারা শিল্পপতি, আমরা যারা রাজনীতিবিদ, আমরা যারা লিডার, নেতা, আমরা যারা বড় বড় ব্যবসায়ী, বড় বড় কর্মজীবী, ধনাঢ্য ব্যক্তি, আমাদের যেন এই চিন্তা থাকে, দুনিয়ার এই পরিচয়গুলো আমার আসল পরিচয় নয়। আমার আসল পরিচয় হলো, আসল সফলতা হলো মৃত্যুর সময় আমার জানাজায় অন্তত 40 জন তাওহীদবাদী ইমানদার, আলেম, উলামা, হাফেজ যেন উপস্থিত হতে পারে, এমন আমল আমি গঠন করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের আজহার ভাইয়ের বাবাকে, যিনি দীর্ঘ 5 বছর আমার পিছনে নামাজ পড়েছিলেন, নিঃসন্দেহে আল্লাহওয়ালা মানুষ ছিলেন, চলে গিয়েছেন। আজকে শুক্রবার পবিত্র দিনে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন, বলি আমিন। অত্র এলাকায় যত কবরস্থান আছে, যত মুসলমান কবরে শায়িত আছে, আল্লাহ তাআলা সকলের কবর আযাবকে যেন আজকের এই মাহফিলের খাতিরে মাফ করে দেন, বলি আমিন। প্যারে হাজিরিন, সূরা লোকমান থেকে 12 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষিপ্ত তাফসীর করব এই 12 নম্বর আয়াতের আলোকে। তার আগে এই 12 নম্বর আয়াতের যে তাফসীর, সার নির্যাস, সেই সার নির্যাসটুকুন, ফলাফলটুকুন আপনাদের সামনে একটা
হাদিস পেশ করে আলোচনা করলাম যে মৃত্যুর সময় আমি কোন পরিচয়ে মহান রবের দরবারে হাজির হব এবং আমার জানাজায় কি ধরনের মানুষ উপস্থিত হবে, সেই হাদিসের আলোচনার মাধ্যমে সার নির্যাসটুকুন আগে বলে নিয়েছি। এখন সংক্ষিপ্ত তাফসীরটুকুন আমরা শুনে নেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 12 নম্বর আয়াতে কি বলেছেন, এবং এই 12 নম্বর আয়াতের ব্যাখ্যা পরবর্তী আয়াতগুলো। আপনারা অবাক হবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালামের জবানিতে হিকমাহ এর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরবর্তী আয়াতে উল্লেখ করেছেন। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ লুকমানকে হিকমা দান করেছি। আনিশকুর লিল্লাহ, অতএব আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। মূলত আমাদের প্রত্যেকের জন্য এই নসিহা, আমাদের প্রত্যেকের জীবনে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন। এই যে আজকে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। জুমার পূর্বে 10:30টার দিকে ভূমিকম্পে যে এখনো আমরা মরে যাই নাই, এখনো বেঁচে আছি, এখনো আমাদের শ্বাস প্রশ্বাস আছে, এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত আপনি কল্পনা করতে পারবেন না। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আল্লাহ তাআলা বলছেন যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে সে প্রকৃতপক্ষে তার নিজের জীবনের শুকরিয়াই আদায় করে। আল্লাহ তাআলার শুকরিয়ার তো প্রয়োজন নাই। বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে তো আল্লাহ তাআলা ওই বান্দার জন্য নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। শুকরিয়া আদায় করলে আল্লাহর লাভ নাকি বান্দার লাভ? বান্দার লাভ, এই আমাদেরই লাভ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যেই বান্দা শুকরিয়া আদায় করে সে প্রকৃতপক্ষে তার নিজেরই শুকরিয়া আদায় করে, নিজেরই কল্যাণ কামনা করে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের বরাদ্দটা তার জন্য নিয়ে নেয়। ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যে আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ থাকে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে, এত নিয়ামত পাবার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন তোমার শুকরিয়ার কোনোই প্রয়োজন আল্লাহর নাই। ওয়াল্লাহুল গানিয়্যু, আল্লাহ তাআলা ফাইন্নাল্লাহা গানিয়্যুন, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, বান্দার কোনো কিছুর তার প্রয়োজন নাই। হামিদুন, আল্লাহ তাআলা মহা প্রশংসিত। তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো, আল্লাহর কিছুই যাবে না, আসবে না, আল্লাহর কোনো সমালোচনা হবে না। আল্লাহ তাআলা সর্বদাই প্রশংসিত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য অসংখ্য মাখলুকাত রয়েছে। বান্দা জেনে নিও, ভালো করে জেনে নিও, ইসলাম বিজয়ী হবেই তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়া। ইসলাম অবশ্যই বিজয়ী হবে তোমাকে নিয়ে কিংবা তোমাকে ছাড়া, কিন্তু ইসলাম ছাড়া তুমি হারিয়ে যাবে অথবা পরাজিত হবে, ঠিক না? আজকে যারা দম্ভ ভরে নিজের ক্ষমতার বল দেখায়, নিজের সম্পদের পাওয়ার দেখায়, আর আল্লাহর বান্দাদেরকে নির্যাতন করে, আল্লাহর শুকরিয়া আদায় করে না,
নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, ওই বান্দাদের জানা উচিত তোমাকে ছাড়া অথবা তোমাকে সহ ইসলাম বিজয়ী হবেই। তুমি ইসলামের বিজয়কে ঠেকাতে পারবা না, কিন্তু তুমি যদি ইসলামের বিজয়ী কাফেলায় অন্তর্ভুক্ত হতে না পারো, তুমি নিজেই হতভাগা বলে গণ্য হয়ে যাবা। ইসলামকে ছাড়া তুমি পরাজিত হবা, ইসলামকে ছাড়া তুমি হারিয়ে যাবা। কবরে যাবার পর হারে হারে টের পাবা, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। লোকমান আলাইহিস সালামের মাধ্যমে এই আয়াতে আল্লাহ তাআলা তার আলোচনা শুরু করলেন আর বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমা দান করেছি। এবার আসুন আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের কথা কেন বললেন? কোরআনুল কারীমে 114টা সূরার মধ্যে একটা সূরাই নাজিল করেছেন আল্লাহ তাআলা সূরা লোকমান নামে। তাহলে আমাদের কি জানা প্রয়োজন না এই বান্দা এত গুরুত্বপূর্ণ কেন? তিনি তো নবী নন, এই বান্দার নামে কোরআনে সূরা নাজিল হলো কেন? কে এই বান্দা? কি তার পরিচয়? তার জীবনী থেকে আমার জন্য কোনো সবক আছে কি? তার জীবনের সাথে কম্পেয়ার করে আমার জীবনকে একটু যদি দেখি, কোথাও কোনো ঘাটতি আছে কি? হ্যাঁ, তাফসীরে ইবনে কাসীরে হযরত লোকমান আলাইহিস সালামের সংক্ষিপ্ত পরিচয় এইভাবে দিচ্ছেন, লোকমানু কানা আবদান হাবশিয়ান নাজ্জারান আও খায়্যাতা। হযরত লোকমান আলাইহিস সালাম হাবশী গোলাম ছিলেন। হাবশা তৎকালীন যুগের একটি রাষ্ট্র, যেটা বর্তমানে সুদান এবং ইথিওপিয়া মিলে এই বিশাল যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে তখন হাবশা বলা হতো। এই দেশের মানুষগুলো নিগ্রু, প্রচন্ড কালো। হযরত লোকমান আলাইহিস সালাম দেখতে খুব কালো ছিলেন, চেহারাটা নাকটা চ্যাপ্টা ছিল এবং খুব খাটো ছিলেন, বেটে বেটে ছিলেন, খাটো ছিলেন। কিন্তু তার চেহারার মধ্যে এক প্রকার নূর ঝলমল করত। হযরত লোকমান আলাইহিস সালাম খুব সাধনা করতেন, জ্ঞান চর্চা করতেন, আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর কাছাকাছি যাবার জন্য সর্বদা মেহনত করতেন। লোকজন ডাকুরা তাকে ধরে নিয়ে বাজারে বিক্রি করে দিয়েছিল, একটা বর্ণনায় পাওয়া যায়। আর তৎকালীন যুগে কাউকে কিডন্যাপ করে ধরে নিয়ে বাজারে বিক্রি করে দিলে সে গোলাম হয়ে যাইত, দাস। আগের যুগে দাস দাসীর প্রচলন ছিল, এখন তো আর নেই সেটা। তার কাজ কি ছিল? তাফসীর ইবনে কাসীর দুটো শব্দ উল্লেখ করেছেন, নাজ্জারান আও খায়্যাতান। তিনি ছিলেন নাজ্জার, কাঠ মিস্ত্রি, কামাই করতেন আর কোন কর্মকে তিনি ছোট মনে করতেন না। আও খায়্যাতান, অথবা তিনি দর্জি ছিলেন, জামা কাপড় সেলাই করতেন। তো তিনি কাঠমিস্ত্রিও ছিলেন, দর্জিও ছিলেন। তাফসীরে কুরতুবীতে উল্লেখ করে তিনি বরং রাখালও ছিলেন। টাকার বিনিময়ে মানুষের গরু, মহিষ, দুম্বা, ছাগল এগুলো মাঠে চড়িয়েছেন, এই কাজও তিনি করেছেন। তাফসীরে কুরতুবীতে লেখে, লোকমানু লাম ইয়াকুন নাবিয়ান, লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, ওয়ালাকিন্নাহু উতিয়াল হিকমা ওয়াল ফিকহা ওয়াল ফাহমা, তিনটি শব্দ বলেছে তাফসীরে কুরতুবীতে। তিনি নবী ছিলেন না, কিন্তু
তাকে আল্লাহর পক্ষ থেকে হিকমা দেওয়া হয়েছে, ফিকাহ দ্বীনের গভীর জ্ঞান দেওয়া হয়েছে, ওয়াল ফাহমা এবং সঠিক বুদ্ধি দেওয়া হয়েছে। এগুলোই তো আসল সম্পদ, গুরুত্বপূর্ণ সম্পদ। জিজ্ঞাসা, তিনি কোন নবীর আমলের ছিলেন? তাফসীর কুরতুবীতে লেখে হযরত দাউদ আলাইহিস সালামের যুগের ছিলেন তিনি। দাউদ আলাইহিস সালাম তখনও নবী হিসেবে আত্মপ্রকাশ করেননি। ওই সময়ে হযরত লুকমান আলাইহিস সালাম মুফতি হিসেবে ফতোয়া দিতেন। সুবহানাল্লাহ বলি। চিন্তা করেন, ওই যুগে তিনি মুফতি সাহেব ছিলেন। মুফতি সাহেব, তিনি মানুষকে ফতোয়া দিতেন, মাসআলা বয়ান করতেন। যখন দাউদ আলাইহিস সালাম কিতাব পাইলেন, শরীয়ত আনলেন, তখন দাউদ আলাইহিস সালামের কিতাব আর শরীয়তের প্রচার করতে লাগলেন এবং দাউদ আলাইহিস সালামের কিতাব অনুযায়ী মাসআলা বলতে লাগলেন। তার আগে আল্লাহ তাআলা তাকে এত হিকমা, এত জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের আলোকে মানুষকে নেতৃত্ব দিয়েছেন, সমাজ পরিচালনা করেছেন। ধর্মীয় লিডার ছিলেন তিনি। হাজার হাজার মানুষ দূর দারাজ থেকে আগমন করত শুধু তার মুখের কথা শোনার জন্যে। قال ابن عباس رضي الله عنه رئيس المفسرين, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ তাফসীর কারক মুফাসসির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা লুকমান আবদান সালিহা, লুকমান আলাইহিস সালাম অত্যন্ত নেককার সৎ বান্দা ছিলেন। সূরা লুকমানের 12 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে বিখ্যাত সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা লুকমান আবদান সালিহা হাকীমা, লুকমান আলাইহিস সালাম সৎ নেককার বান্দা ছিলেন, তিনি হাকিম ছিলেন। হাকিম মহাজ্ঞানী, ইসলামের মহাপণ্ডিত। ওয়ালাম ইউতান নাবুওয়া, কিন্তু তাকে নবুয়ত দেওয়া হয় নাই, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দেয় নাই। আপনারা জিজ্ঞাসা করতে পারেন তাকে নবুয়ত দেওয়া হয় নাই, তারপরেও এই বান্দার এত মর্যাদা কি করে হলো, এত উঁচু মাকামে তিনি কি করে উঠলেন? হযরত লুকমান আলাইহিস সালাম একদিন বয়ান করছিলেন, সামনে অসংখ্য মানুষ বসা। তিনি যখন আলোচনা করতেন, গুগ্রাসে মানুষ তার আলোচনা গিলত, চাতকের মতো তাকিয়ে থাকত। এত চমৎকার কথা, এত দামি দামি কথা, মূল্যবান কথা বলতেন। মানুষ শুধু শুনতো, মজা লাগতো, ভালো লাগতো, আমল করত, আমল করার জন্যে উদ্গ্রীব হয়ে যাইত। ওই মজমায় একজন রাখাল ছিল, সে দাঁড়াইল, বলল, ও লুকমান হাকিম, আপনি এত মর্যাদা কি করে পাইলেন? এই তো কিছুদিন পূর্ব আপনি আমার সাথে মাঠে রাখাল ছিলেন, আপনি মাঠে গরু ছাগল মহিষ চড়াইতেন, আমিও মহিষ ছাগল গরু এগুলো মাঠে চড়াই, আমি তো এখনো রাখাল রয়ে গেছি। আপনিও তো আমার পাশাপাশি রাখাল ছিলেন, একই মাঠে আমরা আমাদের চতুষ্পদ জন্তুগুলো চড়াতাম। আপনি বলুন, এত উপরে আপনি কি করে উঠলেন? এত জ্ঞান আপনি কি করে অর্জন করলেন? এত মর্যাদা আপনি কি করে পাইলেন? তাফসীরে কুরতুবীতে লেখেন, তাফসীরে ইবনে কাসীরও লেখেন, ওই রাখাল যখন প্রশ্ন করলো, আমি এখনো রাখাল রয়ে গেছি, আপনি তো রাখাল ছিলেন, এত মর্যাদা কি করে পাইলেন? মানুষদের ধর্মীয় লিডার আর নেতা হয়েছেন আপনি, এত মর্যাদা আল্লাহর কাছে আপনার কেন? হযরত লুকমান আলাইহিস সালাম যে জবাব দেন, তাফসীরে কুরতুবীতে লেখে 3টা কারণ উল্লেখ করেছেন। আপনার আমার মধ্যে ওই 3টা কারণ আছে কিনা তালাশ করে দেখব। আজাব লুকমান, তাফসীরে কুরতুবীতে লেখে, লুকমান আলাইহিস সালাম জবাব দেন,
বিসিদকিল হাদিস, আমি কিছু সাধনা করেছি আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য কিছু মেহনত করেছি আমি। ওই মেহনতের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এই মাকামে উঠিয়েছে। তিনি বললেন তিনটা কারণ, এই তাফসিরে কুরতুবীতে লিখেছে। এক নম্বর, বিসিদকিল হাদিস, আমার জবানকে আমি সত্য কাজে খরচ করেছি, কখনো এই জবান দ্বারা মিথ্যা বলি নাই। এই জবানকে সত্যের পক্ষে দাঁড় করিয়েছি, এই জবান দ্বারা সত্য সাক্ষ্য দিয়েছি, এই জবান দ্বারা আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছি, এই জবান দ্বারা কখনো মিথ্যা বলি নাই, এই জবান দ্বারা কখনো কাউকে গালি দেই নাই, এই জবান দ্বারা কখনো কাউকে কষ্ট দেই নাই। এই জবানের হেফাজত করেছি। আমার জবানের নিয়ন্ত্রণ করার কারণে, আমার জবানকে সত্য পথে পরিচালিত করার কারণে আল্লাহ তাআলা আমাকে এই মাকাম দান করেছে। সুবহানাল্লাহ। এক নম্বর কারণটা জানতে পারলাম। আমাদের প্রত্যেকের সাথেই একটা করে জিহ্বা আছে কি নাই? বড় বড় রাজনীতিবিদ লিডার যারা, তাদেরও জিহ্বা আছে। ফেসিবাদের লিডার নেত্রী, তারও একটি জিহ্বা আছে, তিনি এখন ভারতে আছেন। ওই জিহ্বা দ্বারা কত মিথ্যা কথা যে তিনি বলেছেন, কত অন্যায় আদেশ যে করেছেন, কত মিথ্যা মামলা দিয়ে মানুষকে, এমনকি আলেম ওলামাকে ফাঁসানোর অর্ডার ওই জিহ্বা দ্বারা করেছেন। আপনারা কি জানেন না? তাহলে একটা জিহ্বার গুরুত্ব এই মানব বডির মধ্যে অনেক বেশি। একটু পরে একটা হাদিস বলবো। আপনার আমার জিহ্বা নিয়ন্ত্রিত আছে কিনা আপনাকে আমাকে জিজ্ঞাসা করব। অনেক গুরুত্বপূর্ণ আমল জিহ্বা।